জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোটন এই অধ্যায় থেকে আজ আমরা 17তম দিন পাঠ করছি। 311 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 199 এর অর্ধেক থেকে 200 এর সামান্য অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের মা ছোট ছেলে, তিনি রত্নগর্ভা ছিলেন। তার ছোট ছেলে পৃথিবী বিখ্যাত স্বয়ং অবতার, যাকে তিনি গর্ভে ধারণ করেছিলেন 40 বছর আগে, যে ফাল্গুন মাসের যে তিথি যে নক্ষত্রে ঠাকুরকে জন্ম দিয়েছিলেন। 40 বছর পর 1282 খ্রিস্টাব্দের সেই ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তিনি তার নশ্বর দেহ ত্যাগ করলেন। ঠাকুর মাতৃহারা হলেন। আজ আমরা তার পরের অংশ পাঠ করব। ভাতৃপুত্র রামলালে শ্রী আজ্ঞা প্রভুর, সত্তর আনিতে শ্বেত চন্দন প্রচুর, প্রফুল্ল করবি শ্বেত শ্বেত কুন্দ ফুল, যোগাইল রামলাল পরাণ আকুল, গঙ্গা জলে পাখালিয়া আয়ের চরণ, মাখাইয়া দিলা প্রভু যাবত চন্দন, রোদন করেন ফুল সমর্পিয়া পায়, এই রূপ সকরণে সম্ভাসিয়া মায়, যে দেহ হইতে মম দেহের প্রকাশ, আজ দেখি মাগো সেই দেহের বিনাশ, গৃহী যত একত্রিত ছিল সে সময়, অগ্নিক্রিয়া করিবারে প্রভু দেবে কয়ে, শ্রী প্রভু বলেন কর্ম এ নহে আমার, অধিকারী ভাতৃপুত্র তাহে দিনুভার, লইয়া চলিল দেহ কান্দুরিয়া গণে, সঙ্গে রামলাল এরে দহের শ্মশানে, এখানে শ্রী প্রভুদেব রাখিলা জ্বালিয়া, তুষের আগুন তাই ঘুটে লোহা দিয়া, নিম পাতা সহ ঘট পাত্রে ভিজা ডাল, তার সঙ্গে কাঁচা গুড় 3 মুঠা চাল, কান্দুরিয়াদের যাহা মঙ্গল আচার, তিল মাত্র নাহি ত্রুটি সকল জোগাড়, পরে প্রেত তর্পণের বিধি পর দিনে, প্রভুর কর্তব্য ইহা কহে সর্বজনে, শ্রী প্রভু বলেন আমি কহিয়াছি আগে, এ কর্মে এ দেহ কোনো কাজে নাহি লাগে, তথাপিহ জেদ তারে করে লোকজন, শুনহ কেমনে প্রভু করিলা তর্পণ। মা এই দেহ ত্যাগ করেছেন ঠাকুর, তাই রামলালকে বললেন যাও তাড়াতাড়ি যেখানে যত পারো শ্বেত চন্দন নিয়ে এসো, সাদা করবি, সাদা কুন্দ ফুল, যত যা পারো জোগাড় করে নিয়ে এসো। তার কথা মতো রামলাল গিয়ে যেখান থেকে পারলেন প্রচুর চন্দন কাঠ, সাদা চন্দন, সাদা কুন্দ ফুল ইত্যাদি সমস্ত কিছু আনলেন। ঠাকুর মায়ের পা গঙ্গা জলে ধুইয়ে দিয়ে তাতে প্রচুর পরিমাণে চন্দন লিপে দিলেন, সাদা ফুল তার পায়ে অঞ্জলি দিলেন, তর্পণ করলেন। করতে করতে তিনি কাঁদছেন আর বলছেন মা গো, যে দেহ থেকে আমার এই দেহের প্রকাশ ঘটেছে, আজ সেই দেহ বিনাশ হলো মা, তুমি আমার এই পুষ্প গ্রহণ করো মা গো। তখন উপস্থিত যারা ছিলেন তারা ঠাকুরকে মুখাগ্নি করার কথা বললেন। ঠাকুর বললেন এতে আমার অধিকার নেই, আমি এই কাজ করতে পারবো না, আমি আমার ভাতৃপুত্র রামলালকে এই ভার দিয়েছি, তিনিই করবেন। এরপরে কান্দুরিয়া অর্থাৎ যারা কাঁধে তোলে সব দেহ, তারা কাঁধে করে নিয়ে তার মাকে নিয়ে চললেন শ্মশান ঘাটের দিকে, এরেদহের শ্মশানে। এদিকে ঠাকুর তুষের আগুন জ্বাললেন,
তাতে ঘুঁটে দিলেন, লোহা দিলেন, নিম পাতা দিয়ে রাখলেন, এবং ঘটের মধ্যে কিছু ভিজে চাল চাল ভিজিয়ে রাখলেন, কাঁচা গুড় রাখলেন, 3 মুঠো চাল রাখলেন। এগুলো ওই কান্দরিয়া যখন ফিরে আসবে সেই নিম পাতা পুড়িয়ে ধোয়া দিয়ে এই গুড়, মুগ ডাল, চাল এসব খেতে হয়। এগুলো মঙ্গল আচারের স্বরূপ। ঠাকুর এই সমস্ত কিছু নিখুঁতভাবে জোগাড় যন্ত্র করে রাখলেন। পরের দিন প্রেত তর্পণের বিধি যেটি থাকে সেটি সকলে ঠাকুরকে করতে বললেন। ঠাকুর বললেন, আমি তো আগেই বলেছি এসব পারলৌকিক ক্রিয়ায় আমার কোনো অধিকার নেই, কেননা তিনি ইতিপূর্বেই তো তার নিজের শ্রাদ্ধ করে রেখে দিয়েছেন সন্ন্যাস নেওয়ার সময়, তাই এসব কাজে আর তার অধিকার নেই। এবং সেটি করা ছিল গোপনে, কেউ জানতে পারেননি। তাই বিশেষ করে মা যেন কষ্ট না পায় সেই জন্য তিনি এটি গোপন করে রেখেছিলেন, যে আমি যে সন্ন্যাস নিচ্ছি সেটি যেন মা জানতে না পারে। তাই এখন তিনি আবার বললেন, আমার এসব কাজে কোনো অধিকার নেই, আমি এর আগে বলেছি। তবুও কিছু লোকজন যখন জোর করলেন, ঠাকুর সেটি ওই তর্পণ দেওয়ার কাজটি কিভাবে করলেন বা করার চেষ্টা করলেন অথবা করতে পারলেন না, সেটি আমরা আগামীকাল পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।